রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, তোমাদের জন্য দিনকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনকে একটু খুব মনোযোগ দিবেন। মক্কায় যখন আমার নবীজি কোরআনের দাওয়াত দেন, নবীজির কোরআনের দাওয়াত আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা মানলেন না। আমার নবীজির বিরুদ্ধে তারা স্টিম রোলার গুলো উঠালেন, নবীজিকে ভণ্ড বললেন, কিন্তু দলিলের সাথে পারে না। নবী যা বলে সব সত্য কথা বলে। আমার নবীজি কোনো মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না। দলিল দিয়ে ইমানদারের ইমান যখন ঘায়েল করতে পারছিলেন না ওরা, ওই সময় নবীজির সাহাবীদের ইমান দুর্বল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইমানদারের ইমানকে ঘায়েল করার জন্য, নবীজির ইমান তো ঘায়েল করতে পারবেন না, কারণ প্রত্যেকটি নবীজির পিঠের দ্বারা হাড্ডির ভিতরে যে হাড্ডি উঁচু, এখান দিয়ে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে। এই জায়গায় নবুয়তের সিল মেরে দিয়েছেন। নবীকে শয়তান কখনো অসসা দিতে পারবে না। সাহাবীদেরকে যখন ওই ইমানদারেরা অসসা দেয়, মুহাম্মদ যদি সত্যি নবী হয় এত নির্যাতনের ওপর হবে কেন? এত সাহাবীরা শহীদ হবে কেন? আমার দেশের ইসলামী আন্দোলন যারা করতো এদেরকে বলা হতো, সত্যি দল যদি তোমাদের ইসলামী দল হয় তাহলে তোমাদের লোক এত ফাঁসিতে ঝুলবে কেন? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দেন। সাহাবীদেরকে যখন দলিল দিয়ে ঘায়েল করতে পারছিলেন না, সাহাবীদেরকে যুক্তি দিয়ে ইমান দুর্বল করতে চাচ্ছিলেন। অধিকাংশ যুক্তি কিন্তু শয়তানের তরফ থেকে আসে। শয়তান বলেছিল, ওরা মাটি, আমি আগুন, সেজদা দিব না। আমার ভাইয়েরা, যখন ইমানদারের ইমান এই যুক্তি দিয়ে ঘায়েল করা শুরু করলো, কাবার মালিক আল্লাহ ইমানদারের ইমান মজবুতের জন্য পুরো সূরা 42 নম্বর সূরা শুরা পুরোটা নাজিল করে ইমানদারের ইমান মজবুত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, খুব মনোযোগ, 2 মিনিট শুনলে আপনি কোরআনের মজার ভিতরে পড়ে যাবেন। আল্লাহ পাক বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, সারা মানে শরীয়ত করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। মিনাদ-দীন, দিনকে এই সারা তাফসীর হচ্ছে ফরজ করে দেওয়া হয়েছে। মা ওয়াসসা বিহি নূহা, যেমন ফরজ করে দেওয়া হয়েছিল নূহ নবীকে। প্রশ্ন হচ্ছে, হুজুর নূহ নবীর আগে কি কোনো নবীরা ছিল না? এই নবীদেরকে দিন কায়েমের কথা আল্লাহ কেন বলে নাই? এর ব্যাখ্যা হচ্ছে, উত্তর হচ্ছে, নূহ নবীর আগে যত নবী রাসূল পৃথিবীতে ছিলেন ওদের সময় জনগণের সংখ্যা কম ছিল। দিন কায়েমের বিধান দিলে মানুষ মানতে পারতো না। কিন্তু নূহ নবী যখন দুনিয়াতে আসলেন, নূহ নবী আসার পরে জনগণ বেড়ে যাওয়া শুরু করলো। নূহ নামাজের দাওয়াত দেন, নূহ রোজার দাওয়াত দেন, কিতাবের দাওয়াত দেন। আল্লাহ পাক নূহকে ইলহাম করে ওহী করে জানিয়ে দিলেন, নূহ রে নূহ, দিনের দাওয়াত, নামাজের দাওয়াত দিচ্ছ, বেশ ভালো কথা, কিন্তু তোমাকে দাওয়াত দিতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব লক্ষ্য করেন, এই জন্য নূহ নবীকে বলা হয় নবিয়ুনা শরিয়াত, যার দিন থেকে দিন প্রতিষ্ঠার বিধান এসেছে। আল্লাহ বলছেন, নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যে দিনের বিধান আমি দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছিলাম, তার উম্মতদের জন্য ওহী করেছিলাম। ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। ঈসা, মূসা হচ্ছে খলিলুল্লাহ, মূসা হচ্ছে কালিমুল্লাহ, ঈসা হচ্ছে রূহুল্লাহ। এই ইব্রাহিম, মূসা, ঈসার উপর আমি দিন কায়েমের বিধান দিয়েছিলাম। বলেছিলাম, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, মতভেদ সৃষ্টি করো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। একটা রিওয়ায়াতে এসেছে পৃথিবীতে নবীদের সংখ্যা 1,23,685 জন, রাসূলের সংখ্যা 315 জন। কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে। প্রিয় ভাইরা আমার, নূহ নবীর আগে 85 জন নবীরা ছিলেন না, হাতে গোনা কয়েকজন নবীরা ছিলেন। তার মানে 1,23,600 ওপরে নবী রাসূলকে আল্লাহ দিন কায়েমের বিধান দিলেন। এই দিন কায়েমের বিধান উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে। প্রিয় কমলপুরবাসী বলেন তো, তাহলে এই বিধান ছোট না বড়? ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। বলেন তো, একটা মিছিলের সামনে যদি এই বাংলাদেশে বিএনপি যারা করে
তারেক রহমান যদি সামনে থাকে, জামাত ইসলাম যারা করে জামাতের আমির যদি সামনে থাকে, বলেন তো বিএনপির তারেক রহমানের পিছে ফখরুল আছে না নাই? জোরে বলেন। বিএনপির তারেকের পরে ফখরুল আছে, আমাদের জামাত ইসলামের আমিরের পিছনে বড় বড় নেতারা আছে। প্রিয় ভাইরা আমার, কোনো মিছিলের সামনে যদি বড় বড় নেতারা থাকে, পিছনে ছোট ছোট নেতারা আছে, এমনি বোঝা যায় আল্লাহ 5 জন বড় বড় নবীদের নাম এখানে নিলেন, 4 জনের নাম ডাইরেক্ট নিলেন, আমার নবীজির নাম আল্লাহ ইনডাইরেক্ট নিয়া আল্লাহ মোহর মেরে দিলেন। 5 জন বড় বড় নবীরা এই মিছিলে আন্দোলনের সামনের পথিক, তার মানে এর পিছনে 1,23,600 ওপরে নবী রাসূলকে আমি দিন কায়েমের বিধান দিয়েছি। আমার ভাইরা, কাবার মালিক আল্লাহকে সোয়ালে মুকাত্তা উচ্চ প্রশ্ন করলাম, ওগো মালিক, মালিক রে, শুধু কি মানুষগুলোকে আপনি দিন কায়েমের বিধান দিয়েছেন, আপনি কি অন্যান্য মাখলুকাতকে দেন নাই? আমার আল্লাহ আমাদের উচ্চ প্রশ্নের জবাবে খুব চমৎকার করে বললেন, তাফসীর ক্লাসের মতো খুব মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, ইনসান ও মানুষ, শুধু তোমাদেরকে দেই নাই দিন মানে জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন আমি কাদেরকে দিয়েছি জানো নাকি? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা ইমরান। নাম কি? সূরা ইমরান 83 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। খুব মনোযোগ দিবেন। আফাগাইরা দীনিল্লাহ, আল্লাহ যে দিনের বিধান দিয়েছেন, মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে জমিনে যারা আছে সবাই দিনের প্রতি আত্মসমর্পণ করেছে। আসলামা ইসলাম ইসলামান, এটা যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন। আমার ভাইরা, না বুঝলেও খুব মনোযোগ দিবেন, তাফসীর হচ্ছে জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার বলেন। আত্মসমর্পণ করেছে আকাশের বাসিন্দারা, জমিনের বাসিন্দারা আত্মসমর্পণ করেছে। তাওয়া ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করেছে। ওয়া ইলাইহি ইউরজাউন, কেবলই মানুষ আমার খায়, আমার পড়ে, আমার দিন নামাজ পড়ে, আমার রোজা রাখে, আমার দোয়া দল করে না, মানুষের দেখানো নেতার দেখানো দলের প্রতি আছে। ওয়া ইলাইহি ইউরজাউন, মরার পরে হলে এদের সোজা হওয়া লাগবে, ফতুয়া মোল্লার না আল্লাহর। আল্লাহ আফসোস করে বললেন, মানুষরা দিনের বিধান সহজে মানে না। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আকাশে কি কি আছে? আমি সায়েন্সের দিকে যাব, খুব মনোযোগ। আল্লাহকে বললাম, আকাশে কি কি আছে? বর্তমান নাসার বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানীরা বলেন, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হয়েছে, আজ পর্যন্ত বলতে পারে না এটা আলোর গতি না স্বাভাবিক গতি। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। তার মানে এটা যদি স্বাভাবিক গতি হয়, কোটি কোটি বছর লাগবে প্রথম আকাশে যেতে। তাফসিরে জাবেরি বলছে, প্রথম দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। কয় কোটি? 13,30,00,000 মাইল। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তামা দিয়া, তৃতীয় আকাশ লোহা দিয়া, চতুর্থ আকাশ রূপা দিয়া, পঞ্চম আকাশ 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন আল্লাহ লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। সপ্তম আকাশ আমার আল্লাহ তৈরি করেছেন সাদা হীরা মারমার পাথর দিয়া। সপ্তম আকাশের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির মোহর মেরে দিয়ে বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এখান থেকে কামার মালিকের আরশ কত দূর কেউ জানে না। 5টা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। কয়টা? আজিম মানে যার শুরু আছে শেষ নাই। আল্লাহ বলছেন আরশুল আজিম। পৃথিবীর মুফাসসিররা আমার আজিম আমার আরশ নিয়ে লিখতে লিখতে পড়তে পড়তে তাদের মস্তিষ্ক শেষ হয়ে যাবে, আমার আরশের বিশালত্ব বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আমার নবীজির চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional moras. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মুফাসসিররা বলছেন এক একটা আকাশের থেকে আরেকটা আকাশের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল, এক একটা আকাশের ঘনত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। আমার নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, আমার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটির অস্তিত্ব যেমন সামান্য, কাবার মালিক আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটার আকাশ ওই রকম সামান্য। এক একটা আকাশের ঘনত্ব 13,30,00,000 মাইল, একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন আলফা এ। আপনারা কষ্ট পাচ্ছেন কি? তাফসীর চলবে না? আলফা এ, আলফা বি, নেহারিকা পুঞ্জ, চাঁদ, সূর্য, নক্ষত্র, এত বড় সূর্য আল্লাহ তৈরি করেছেন। জানেন নাকি বিজ্ঞানীরা বলেন যে সূর্য আল্লাহ তৈরি করেছেন, এই সূর্য নিজ জায়গা থেকে এক চুল উপরে উঠে গেলে পুরো পৃথিবী বরফ হয়ে যাবে, এক চুল নিচে আসলে পুরো পৃথিবী তামা হয়ে যাবে। এত বড় সূর্য কাবার মালিক আল্লাহর জ্বলানোর জন্য প্রত্যেক সেকেন্ডে 40,500 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করে। সূর্যর আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, যত নক্ষত্র তৈরি করেছেন আল্লাহ, নক্ষত্রের কেন্দ্রের ব্যাস থেকে সূর্য 30,00,000 মাইল দূরে। বর্তমান মানুষরা বলছে নবীজি মেরাজ করতে পারে না আকাশের ওপরে উড়ে। এমন প্রশ্ন আছে না নাই? আকাশের ওপরে গেলে নিঃশেষ থাকে না। হালের বিজ্ঞানীরা বলছেন দুনিয়া থেকে কোনো জিনিস যদি ওপরে সেকেন্ডে 8 কিলো ওপরে যায়, মিনিটে 25,000 কিলোমিটার ওপরে যায়, গ্র্যাভিটেশন পাওয়ার মাধ্যাকর্ষণ শক্তি তার মায়া জালে তাকে আবদ্ধ করতে পারে না। আর আমার নবীজি যে যানবাহনে মেরাজ করেছিলেন, বোরাক বারকুন থেকে উৎপত্ত, বোরাকের গতি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত বড় পাওয়ারফুল আল্লাহ তৈরি করেছেন আকাশের সব কিছু। বিজ্ঞানীরা বলছেন আল্লাহ তৈরি করেছেন ব্ল্যাক হোল। ছোট বাচ্চার মুখের ভিতরে চকলেট ঢুকে দিলে নিমিষেই যেমন গায়েব হয়ে যায়, হাজার হাজার চাঁদ সূর্য যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে দেওয়া হয়, নিমিষেই সব গায়েব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, নবীজি মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয় আয়েশা, আকাশে যত নক্ষত্র দেখছো গুনতে পারো নাকি? হযরত আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা আছে আমার গোনা সম্ভব নয়। নবী বললেন, আয়েশা রে, আকাশের তারার চাইতেও আমার একজন উম্মতের আমল আল্লাহর কাছে বেশি। উনি আর কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলতে গিয়া হযরত আয়েশা মাথা নিচু করেছেন। নবী বললেন, লাল গোলাপি আয়েশা, বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের নাম নেই নাই, মনক্ষুণ্ণ হয়েছে রে আয়েশা। শুনে রেখে দাও, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ দিন পর্যন্ত সমস্ত মুমিন নর নারীদের আমল নামা যদি এক পাল্লায় ওঠানো হয়, আর তোমার বাবা আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় ওঠানো হয়, আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছি, তোমার বাবার আমল নামা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। মেরাজের রাত্রে যখন বিশ্বনবী আকাশে যায়, খুব মনোযোগ, বিশ্বনবীর কাছে এই গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইল এসেছিলেন 23 বছরে 24,000 বার। এসেছিলেন ইব্রাহিম নবীর কাছে 10 বার, মুসা নবীর কাছে 15 বার, আমার নবীর কাছে কয়বার? 24,000 বার। আকাশের ওপরে যখন নবীজি উড়ে গেলেন, দুনিয়ার কাবা বরাবর ফেরেশতাদের একটা কাবা আছে যার নাম বাইতুল মামুর। নবীজি দেখলেন 70,000 ফেরেশতারা এখানে তাওয়াফ করছে। বিশ্বের সর্দার, বলতে পারো নাকি ফেরেশতাদের অ্যাকুরেট সংখ্যা কি? নবীজিকে জিবরিল বলছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী শুধু এতটুকু বলতে পারি, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ দিন পর্যন্ত এই ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 7 বার করে তাওয়াফ করার সুযোগ পায়। একবার যারা তাওয়াফ করেছে কিয়ামতের আগ দিন পর্যন্ত সুযোগ পাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রুহুল আমিন জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন নাকি আকাশে কত তারা আছে আমি গুনতে পারি, আকাশ থেকে কত পানির ফোঁটা পড়ে আমি গুনতে পারি, জমিনে যত কঙ্কর দানা আছে, পাথরের কুচি আছে আমি গুনতে পারি। নবীজি জানেন নাকি, কিন্তু আপনার গুনাহগার উম্মত একবার দরুদ পড়লে এত নেকি লেখা হয়, আমি জিবরিল গুনে শেষ করতে পারি না।
জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশে যারা আছে সবাই আমি আল্লাহর দ্বীনের প্রতি আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, আরদুনের ব্যাখ্যা নেন, জমিনে কি আছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমান সমুদ্রের বিজ্ঞানী, আমি গত পরশুদিন সমুদ্র থেকে আসলাম, কক্সবাজারে মাহফিল ছিল। সমুদ্র এত বিশাল, এত উত্তাল, আমার ভাইরা আজ পর্যন্ত সমুদ্রের শিশির স্থল বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে একটা জড়বস্তু ছেড়ে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরা হয়ে যায়। এর নিচেও আমরা অনেক মাখলুকাতের অস্তিত্ব খুঁজে পেয়েছি, বিজ্ঞানীরা আজও তার নাম ভাষায় দিতে পারে নাই। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত, ভুয়া কথা, কোথায় পাইছেন? বর্তমান হালের বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানীরা বলছেন একটা পিপিলিকার জাত আল্লাহ তৈরি করেছেন 36,000-এরও বেশি। তাফসিরে রুহুল মানি বলছে জগৎ হচ্ছে 80,000, তাফসিরে খাজেন বলছে জগৎ হচ্ছে 120,000। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এই মাটির নিচে যারা আছে, আকাশে যারা আছে, সবাই আমি আল্লাহর দ্বীনের প্রতি আত্মসমর্পণ করেছে। কেবলই মানুষ আমার খায়, আমার পরে আমার দ্বীন ইসলামী আন্দোলন করে না। কথা কন না কেন? টাকার কাছে বিক্রি হয়, নেতার স্লোগানের কাছে বিক্রি হয়, কথা বলেন, এরপরে চার কাছে বিক্রি হয়। আল্লাহকে বললাম, ওগো মালিক, আমি যদি আপনার দ্বীনের কর্মী না হই, আমি যদি নামাজি হই, মাহফিলের সভাপতি হই, মসজিদের সভাপতি হই, মাহফিলের প্রধান বক্তা হই, আমি যদি মসজিদের খতিব হই, আমি কি ইমানদারের মৃত্যু আমার নসিব হবে নাকি? আমি যদি দান করি 50,000 টাকা, আমি যদি 2টা এসি দান করি মসজিদে, আমার জান্নাত হবে নাকি? আমার এই প্রশ্নের জবাবে আমার নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক, রাওয়াহুল মুসলিম ওয়া মিশকাতুল মাশাবিহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন মান মাতা, কেউ মারা গেল, ওয়া লাম ইয়াগযু, গাজওয়া করলো না, এখানে গাজওয়া মানে দ্বীন কায়েমের চেষ্টা করলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরে দ্বীন কায়েমের চেষ্টা করলো না, দাড়ি রেখেছে, টুপি দিয়েছে, মসজিদে দান করেছে, মাহফিলে দান করেছে, একটা সেকেন্ডের জন্য দ্বীন কায়েম চাইলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, এটা যারা চায় না, আমার সোনার নবীজি বলেছেন মা তাআলা শুবাতি মিনান নিফাক, এর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ফতোয়া আমার না নবীজির। জোরে বলেন। আবু জেহেল জাহান্নামে যাবে, ফেরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, এর নিচে দাঁড়িয়ালা মুসলমান জাহান্নামে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে থাকবে। তার মানে যারা দ্বীন কায়েম চায় না, এরা ফেরাউনের নিচে জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে সলিড মৃত্যুর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন দ্বীনের কর্মী না হলে মৃত্যু হবে মুনাফিকের। কাবার মালিক আল্লাহকে বললাম, ওগো মালিক, মালিক রে, তাহলে দ্বীনের কর্মী না হলে আমার মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। দিনটা কি একটু বলেন তো? আল্লাহ বলছেন 6,666টি আয়াত গবেষণা করো, দিনের অর্থ দিয়ে, দিন শব্দ দিয়ে আমি কোরআনে ডাইমেনশন করে দিয়েছি। দিনের অর্থ মোট 8টি। জোরে বলেন কয়টি? 8টি। জোরে দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তুলেন। সম্মানিত উপস্থিতি, তাফসির কি কষ্ট লাগে? জোরে বলেন। আমি বলছি আজকে 4টা পুরস্কার বলবো। দিনের কর্মী যারা কোরআন গবেষণা করে আমি 13টা পুরস্কার বের করেছি। আজকে 3টা অথবা 4টা বলবো। 4টা বুঝলে আপনি একবার ডাইরেক্ট বুঝতে পারবেন ক্ষমতায় এবার যাবে কারা। আমি একটা বলবো না, আমার আল্লাহ একটা করে শব্দ বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দিন কারা চায় না, আল্লাহ চাক্ষুষ 4টা গালি তাদেরকে দিয়েছেন। এটা না শুনেই বাড়িতে যাবেন। দিন কায়েম না করলে, দিনের কর্মী না হলে মুনাফিকের মৃত্যু হবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহকে বললাম, আল্লাহ গো, দিনের কর্মী না হলে আমাদের মুনাফিকের মৃত্যু হবে। আমার ভাইরা কষ্ট পাবেন না, আমি গজর পারি বলবো না, কিচ্ছা পারি কান্দাবো না। আমাদের টার্গেট, আমরা কিছু মুফাসসির কোরআনের ময়দানে নেমেছি। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি, একমাত্র মানুষগুলোকে হেদায়েত দিতে পারে কোরআন। আমরা টার্গেট নিয়ে নেমেছি কোরআন টু কোরআন বলে মানুষগুলোকে কোরআনের দিকে মোটিভেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব লক্ষ্য করবেন, আল্লাহ বললেন দিনের ডাইমেনশন করেছি কোরআনে। দিন শব্দ এক এক জায়গায় এক একটা অর্থ ফুটে তুলেছে। দিনের অর্থ মোট কয়টি? 8টি। কোরআন দিনের 1 নম্বর অর্থ নেন কোরআনুল কারীমের 1ম নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতিহা, সবার পরিচিত আয়াত, 3 নম্বর আয়াত সবাই পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। দিনের 1 নম্বর অর্থ হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, কিয়ামতের দিন, বিচারের দিন। এই পৃথিবীতে যারা মিনাল মাহাদিল আল্লাহাদে, দোলনা থেকে কাটনি পর্যন্ত জীবনের সব অধ্যায়ে যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস এনে জীবন পরিচালনা করবে, এই মানুষগুলো দিনের উপরে আছে। যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস নাই, যে মানুষগুলো বলেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই স্লোগানে বিশ্বাসী মানুষগুলো দিনের উপরে নাই, দিন থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যদি দিনের উপরে থাকেন, জনগণের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করা যেত। জোরে কন না কেন? দিনের উপরে যদি আপনার বিশ্বাসী থাকে, ভাই হয়ে ভাইয়ের জমির আল কাটতে পারতো। আছে না নাই? কে আছেন হাত তোলেন। ভাই যদি 20 শতক পায়, বাবার সম্পদ বোন পাবে কয় শতক? 10 শতক। কয় শতক? একটু উত্তর দেন। বোনকে বলছে, বোন রে, পুকুরের পাশে 10 শতক জমি আছে, নিয়ে নি। 10 শতকের প্রত্যেক শতক হচ্ছে মাত্র 50,000 টাকা। 10 শতকের দাম কত ভাই? হ্যাঁ, কয় লাখ? 5 লাখ। রাস্তার পাশে 20 শতক, এক একটা শতক হচ্ছে 10 লাখ করে। তাহলে 20 শতকের দাম কত? হ্যাঁ, 20 লাখ। অথবা 20 লাখ হয় না বেশি হয়? 2 কোটি হয়। 2 কোটি। ও হজ করতে গিয়ে বোনকে বলছে, বোন রে, দোয়া করিস, পশ্চিম দিকে যাচ্ছি বোন, যদি মরে যায়। কথা কয় না কেন? তুমি হাজি নামে বাজি, তুমি যদি কাবা শরীফ গিলে খাও, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না। কারণ তুমি দিন থেকে বের হয়ে গিয়েছো, আল্লাহর ফর্মুলা তোমার পছন্দ হয় নাই, তুমি মস্তিষ্ক প্রচুত ফর্মুলায় অ্যালাউ করেছো, তুমি কিয়ামতের দিনের উপর বিশ্বাস নাই, নিজে দুনিয়ার জন্য পাগল হয়েছো, তোমার হজ কাবা গিলে খেলেও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবকেরা আছে সারাটা জীবন গুনাহ করে, কিয়ামতের উপর বিশ্বাস নাই, তার মানে দিন থেকে বের হয়ে ইহুদি খ্রিস্টান রচিত দিনের প্রতি তাদের পা চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যা কাজ করবেন, ব্যবসা করতে গেলে ব্যবসাতে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আপনি ওজনে কম দিয়ে বড় হাব্য জুব্ব লেকে মসজিদে যে জুমার আগে 11টার দিকে যে তসবি টিপে, এমন ডিজিটাল মুসল্লি আছে না নাই? এলাকায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ বলছেন শোনো, দিনের 1 নম্বর অর্থ ইয়াউমুল হিসাব। যা করছো তোমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিন তোমাকে ধরবে। মহিলারা, কিছু মহিলা নামাজ পড়ে না, সারা জীবন টিকটক বানায়, আছে না নাই? মা বোনদেরকে বলি, টিকটক না দেখে টুকটাক দিনের কাজ করেন। কথা কন না কেন? আপনি দিন থেকে বের হয়ে গিয়েছেন, আপনাকে দিনের প্রতি আসতে গেলে কিয়ামতের দিনের উপর বিশ্বাস রেখে আপনাকে আল্লাহর সামনে বসে থাকতে হবে। আজকে যেমন বসেছেন এটা সত্য, এর চেয়ে কোটি গুণ সত্য আল্লাহর সামনে বসে থাকতে হবে। এই টেন্ডেন্সি যদি আপনার ভিতরে কাজ করে, আমল করেন, তাহলে আপনি দিনের কর্মী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিনের 2 নম্বর অর্থ দিলেন। দিন মানে একনিষ্ঠ ইবাদত আল্লাহর। প্রিয় ভাইরা আমার, বলেন তো আমাদের ইবাদত আল্লাহর জন্য হবে না নেতার জন্য হবে? পীরের জন্য না আল্লাহর জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইবাদত আল্লাহর জন্য হবে। মুমিন জীবনের নামাজ পড়াও ইবাদত,
মুমিন জীবনের রোজা করা ইবাদত, মুমিন জীবনের দল করা কি? আরো জোরে, দল করেন কার? আল্লাহর। আল্লাহর বলে দল করে। স্লোগান দেয় কে? নেতার দলের স্লোগান দেয় কে? আমরাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইবাদত আমার হবে। পৃথিবীতে আমার ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত যারা করছে, বলেন নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন দিল্লিতে, তোমরা কেন বাংলাদেশে? কথা বলেন না কেন? ইবাদত হবে কার? আল্লাহ বলেন মুমিন জীবনের দল করাও ইবাদত। আল্লাহ বলছেন শোনো, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমার উম্মতের ভিতরে এক দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলছেন দিনের 2 নম্বর অর্থ হচ্ছে আমার ইবাদত। এর ব্যবসা হবে আমার ভয় রেখে, দল করা হবে আমার উদ্দেশ্য সন্তুষ্টি হাসিলের জন্য। দলিল নেন কোরআনুল কারীমের 98 নম্বর সূরা, সূরার নাম সূরা বাইনা, আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন দিনের 2 নম্বর অর্থ হচ্ছে, দিন মানে আমি আল্লাহর ইবাদত। আমার মুমিন বান্দা, মুমিন বান্দিদের ইবাদত শুধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো মালিক, মালিক রে, বলেন তো দিনের 3 নম্বর অর্থ কি? আল্লাহ বলছেন দিনের 3 নম্বর অর্থ হচ্ছে ইবাদতের তরিকা। বলেন তো ইবাদতের তরিকা আছে না নাই? ইবাদত কি পীরের তরিকায় হবে না আল্লাহর তরিকায়? জোরে বলেন। আমার নবীজি বিদায় হজ্জের দিনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাক ফীহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাতি রাসূলুল্লাহ। ওগো উম্মতেরা, আমি নবীজি পৃথিবী থেকে চলে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, ওয়াস সুন্নাতি রাসূলুল্লাহ আমি নবীজির সুন্নাহ। যদি 2টা আঁকড়িয়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না, তার মানে দিন থেকে কখনো পড়ে যাবে না। আমার ভাইরা, ইবাদতের তরিকা আল্লাহর হুকুম, নবীর তরিকা বাদ দিয়ে যত ইবাদত আছে একটাও ইবাদত নয়, সব মানুষ রচিত ইবাদত। কথা বলেন ঠিক কিনা? বলেন তো গরু খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মসজিদের ইমামকে বলছেন, ইমাম সাহেব ছেলের বিয়ে আমার, সভাপতি বলছে ফজরের আজান দেওয়ার আগে গরুটা জবাই করে দিস, 200 টাকা দিব। মসজিদের ইমামের ফোনটা ব্যাটারি লো হয়ে গিয়েছে, সভাপতি ফোন দেয়, পায় না। এবার বলছে শোন, সাইফুন মাসলুন লাঙ্গা তরবানি আজকে আমি জব করবার দরকার নাই। এমন চোট সভাপতি আছে না নাই? এলাকা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। এই বগুড়াতে এমনও মসজিদ আছে, আমার নলেজে আছে, বলেছে যে কয়টা বালি মসজিদে পাবো, এ মসজিদ সাহেব তুই সেই কয়টা পিঠের বাড়ি পড়বে তুই। নাউজুবিল্লাহ বলেন। গরু ফলায়া সভাপতি এরকম করে খোসাচ্ছে, বলেন তো কুরবানি জব হবে? জোরে বলেন। আল্লাহর হুকুম আছে জবা করার, নবীর তরিকা নাই। শুকুর জবাই করা কি হারাম না হালাল? কথা কন না কেন? আমার ভাইরা, শুকুর ফালায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবা করা হয়, প্রিয় ভাইরা আমার, বলেন তো জবাই করার পরে এই শুকুর কি হালাল হবে? মানে নবীর তরিকায় জবাই করেছেন, আল্লাহর হুকুম নাই। পৃথিবীতে যা ইবাদত করছেন, 2টা দাড়ি পাল্লায় যদি মেপে যায় ইবাদত হবে। আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। আপনি যদি 2টা বাদে যদি ইবাদত করেন, ওটা ইবাদত নয়, শয়তানের প্ররোচনা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দলিল নেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। দলিল ছাড়া কোনো কথা হবে না। 42 নম্বর সূরা, সূরা সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, শারাউ লাহুম মিনাদ-দ্বীন। এই দিন মানে ইবাদতের তরিকা। দিনের 4 নম্বর অর্থ যদি বলি, পিঠের উপর দিয়ে মই যাবে, বলবো 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 দিনের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন। যারা আল্লাহর আইন মানে না, নেতার আইন মানে, আল্লাহর কসম তারা দিন থেকে বের হয়ে নেতার দলের কর্মী, বাম দলের সদস্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেও আপনি আল্লাহর কর্মী না,
যাকাত দিলেও না, ঠিক আছে না, রোজা করলেও না। দিনের 4 নাম্বার অর্থ আল্লাহর আইন। আল্লাহর আইন যারা চায় তারা দিনের ওপরে আছে। আল্লাহর আইন বাদ দিয়া স্বামীর আইনের কর্মী যারা, দিন থেকে বের হয়ে ইহুদিদের কর্মী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন সূরা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিয়াখুযুহু আখুহু ফি দীনিল মালিক। দিনের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন। এবার চলেন দিনের 5 নম্বর অর্থ হচ্ছে তাওহীদ রুবুবিয়াত। শিক্ষা ব্যবস্থায় আল্লাহর আইন থাকার দরকার আছে না নাই? চিকিৎসা ব্যবস্থায় থাকার দরকার আছে না নাই? আপনি শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায় আল্লাহর আইন রাখতে পারলেন না, আপনি দিন থেকে বের হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন দিনের 5 নম্বর অর্থ হচ্ছে আমার তাওহীদ। খুব মনোযোগ দেবেন, এইটুকু বুঝলে আপনি তাফসীর বুঝে যাবেন। আমি কিন্তু মূল ঘটনায় যাই নাই, এখনো মনোযোগ দেন। আল্লাহ বলছেন আপনার শিক্ষা ব্যবস্থা আল্লাহর আইন চলবে, চিকিৎসা ব্যবস্থায় চলবে, সমাজ পরিকল্পনায় আল্লাহর আইন চলবে। প্রিয় ভাইরা আমার, ঘুষ খাওয়ার সময় কার আইন চলবে? হ্যাঁ, এই বাংলাদেশে আমরা দেখেছি, বলেছিল ঘুষ খাও কিন্তু শোভনীয় ভাবে খাও, বলেছিল কিনা বলে? দলিল নেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 132 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ্দিন। এখানে দিন মানে হচ্ছে আল্লাহর আইন। আমাদের দেশে কিছু মানুষ আছে বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা যারা বলে, সকল ক্ষমতার মালিক যারা জনগণকে বলে, তাদের নামাজ রোজা হজ যাকাত থাকলেও ঈমান নাই, টাটকা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো জমিন কার? আরো জোরে কার? আইন চলবে কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার মালিক আল্লাহ। বাংলাদেশে কারো ক্ষমতা দেখতে চায় না, আল্লাহর ক্ষমতা দেখতে চায়। কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, লক্ষ্য করেন দিনের 5 নম্বর অর্থ তাওহীদ। সমস্ত জায়গায় ক্ষমতা চলবে কার? এই তাওহীদের কর্মী যারা, আজকে তাদেরকে নাক সিটকানো হয়। টুডে অ্যান্ড টুমরো তাওহীদের কর্মীরাই জিতে যাবে। কেউ যদি বলে ব্যাং নাই, তার কি মাথায় আইকিউ ঠিক আছে? জোরে বলেন। বলেন তো শীতকালে গ্রীষ্মকালে কি ব্যাং বাইরে আসে? আসে কোন কালে? জোরে বলেন। বর্ষাকালে রাস্তাঘাট হোটেলে মোটেলে শুধু ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? যারা বলছে দিন কায়েমের কর্মীরা না, এরা কোথায়? শুধু সামনে স্লোগানের সময় আসুক, রাস্তাঘাটে হোটেলে মোটেলে ইসলামী আন্দোলনের কর্মীরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলবে, কোনো বাম রাম ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেসপাতা। আছেন তো ভাইরা আমার? দিনের 6 নম্বর অর্থ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। বলেন তো ইসলাম রাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। টয়লেটে তাদের বিধান আরোপ করেছে কিনা? বাম পায়ে যাবে, ডান পায়ে বের হবে, দোয়া পড়ে বের হবে। ওই ইসলাম রাষ্ট্রের সবচাইতে উৎকৃষ্ট জায়গা। এই জোগাই, এই ওটা কেন? প্রসাব লাগছে? আমি যদি আজকে সভাপতিকে বলি ভাই আমার খুব চাপ লেগেছে, জোবাইকে দেন 10 মিনিট, আমি একটু 1 নম্বর সেরে আসি, প্রাকৃতিক দাগ, আপনারাই বলবেন কি বক্তা আনছিল, ওয়াজ করতে করতে মুখ পার যায়। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর যদি না যেতে পারি, আপনার যাওয়া নয়। কথা কোন? আমি উঠে দেখেন, উঠলে নামে যা ধরে নিয়ে আসবে। কথা কোন? কথা কোন? কথা কোন? আছেন তো ইনশাল্লাহ? বসা যাবে, উঠা যাবে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন দিনের 6 নম্বর অর্থ কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। টয়লেটে আপনি আল্লাহর বিধান পড়ে যান টয়লেটে। প্রিয় ভাইরা আমার, বলেন তো ইসলাম রাষ্ট্রের শ্রেষ্ঠ জায়গা, সংসদে তাদের বিধান আরোপ করতে পারে কিনা? আজকে অনেকে বলে কোরআন দিয়ে সংসদ চলা যাবে না। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। কোরআন প্রত্যেকটি সময়ের জন্য ম্যাচুইট কিতাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দিনের 6 নাম্বার অর্থ এটা গেল, আর 2টা খুব মনোযোগ দিবেন, তারপর রোমাঞ্চকর আলোচনায় চলে যাবেন, খালি ভিডিও দেখবেন। আসেন না আপনারা? ভাইরা আমার, আল্লাহ বলেন 6 নাম্বার অর্থ হচ্ছে
দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দলিল নেন সূরা ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, দিনের 7 নম্বর অর্থ হচ্ছে দিন মানে আচার আচরণ বিধিনিধি। ইসলাম আপনাকে একটা বাউন্ডারিতে রেখেছে, বাউন্ডারির বাইরে চলে গেলে তাওবা পরে দিনেতে ঢুকতে হবে। আমাদের দেশে কিছু হাজী সাহেব আছে, হজ করে আসে, ছেলের বিয়েতে গানের ডিস্ক বাজে। আছে না নাই? কে আছেন হাত তুলেন। আপনি হজ করবেন, গানও বাজাবেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, 2 নৌকায় পা দিবেন, আপনি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? গান হারাম করেছেন কে? জোরে বলেন। কোরআনে 2টা আয়াত দিয়ে আল্লাহ গান হারাম করেছে, আমি দলিল দিব, কষ্ট পাবেন। 31 নম্বর সূরা লোকমান 6 নম্বর আয়াত। আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ গানকে হারাম করেছে। 2 নম্বর সূরার নাম সূরা বানী ইসরাইল। কোট করবেন, আলেম ওলামার জন্য খুব রোমাঞ্চকর আলোচনা এটা। সূরা বানী ইসরাইল 63 নম্বর আয়াত, 17 নম্বর সূরা। ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইরিক আরজিলিক ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। গান বাজনা কিয়া কৌতুক ডাইরেক্ট শয়তানের আওয়াজ। ওগুলো কনসার্ট না করে যুবকেরা তাফসীর মাহফিল করেছে। তার মানে আল্লাহকে এই কমলপুরের যুবকেরা সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আপনি দিনের ওপরে থাকবেন, 4 দোকানে গিবত করবেন, আছে না নাই? ইমামের গিবত করে এমন মুসল্লি আছে না নাই? এলাকায় না। ফতুয়া স্বামীর বর্ণনা, শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া ইমামের 1 চুল গিবত যদি কেউ করে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে কোনোদিন নামাজ হবে না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, কিয়ামতের দিন ফেরেশতা জাহান্নামে যখন মুসল্লিকে নিয়ে যাবে, ইমাম বলবে এটা আমার মুসল্লি ছিল, ছেড়ে দে। বলতে দেরি ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কাঁপবে, ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, নবীন আয়াত আছে। আলেম ওলামার বিপক্ষে কেউ যদি একটা কথা বলে, ওর জীবনে দাড়ি টুপি জুব্বা নামাজ সব থাকবে, কিয়ামতের দিন একটা আমল খুঁজে পাবে না। আমি যে মসজিদে নামাজ পড়াই, শুকরান বলছি, ফুকরান নয়, শহরতলি মসজিদ, প্রায় 2000 মুসল্লি শুধু নিজ কাতারেই নাম আটে। সুবহানাল্লাহ বলবেন না? নাম বললে চিনবেন, আমি বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি আমার মসজিদকে বলেছি, কমিটিকে বলেছি, ইমাম মানে নেতা, ইমামের গোলামি সভাপতি সেক্রেটারি সবাই করবে। কোন ইমাম 1 সেকেন্ড সভাপতির গোলামি করতে পারবে না। গোলামের পিছনে নামাজ হয় না। কতক্ষণ যখন মসজিদের মেম্বারে হুজুর হক কথা বলে, আপনাদের এলাকায় নাই আমি জানি, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারির কলিজা জ্বলে, বলে হুজুর ওগুলো বাদ দেন, জিকিরের রস করেন। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 4 দফা কর্মসূচি কোরআনে আছে। 1 নাম্বার, ইন্নামা মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপর ঈমান আনতে হবে। তুমি মসজিদের সভাপতি হয়েছো, আল্লাহর আইনের কথা মেম্বারে তোমার ভালো লাগে না, মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? সেক্রেটারির দায়িত্ব ছেড়ে দাও, তোমার মসজিদ কমিটি হওয়ার কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মসজিদে বলেছি, আমি সারা জীবন ভিক্ষার থাল নিয়ে বসে থাকতে রাজি, 1 সেকেন্ড কোনো কমিটির গোলামি করতে রাজি না। শুকরান বলছি, ফুকরান নয়। আজও পিছনে 10-12টা মসজিদ খুঁজে খালি আসেন হুজুর, হক কথা বললে তাদের দাম কমে না, বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই মসজিদের মেম্বারে বসে যখন কথা বলতেন, সামাইলে তিরমিজি খুলবেন, নবীজির পুরো মুখ লাল টকটক হয়ে মুখ থেকে থুতু উঠত। আপনি সেই মসজিদের মেম্বারে জিকিরের ওয়াজ শুনবেন। মসজিদের মেম্বার হচ্ছে অস্ত্র রাখার জায়গা। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে কষ্ট পাচ্ছেন, কষ্ট পেয়ে কোনো লাভ নাই। কোরআনের গতিতেই চলবে।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি দিনের ওপরে থাকবেন। আলেমন আমার ভুল ধরবেন, বলেন পেট উঁচু করে গেলে কয় কপ্তায় খাইছে, নড়তে পারছে না। যদি জোরে যায় বলে এত দাওয়াত আছে, জোরে যাচ্ছে। কথা বল না কেন? আমরা হুজুররা আবার খুব ডিজিটাল হুজুর। যদি হুজুরকে অ্যাঙ্গেলে মার দেন, প্যান্ডেলে মার দেন, আমরা অ্যাঙ্গেলে মার দিই। জানা যায় যে আল্লাহু আকবার বলে চুপ করে থেকে একটা তো হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একজন হুজুরদেরকে কুত্তার বাচ্চা বলেছিল। কিসের বাচ্চা? কুত্তার বাচ্চা। ও যখন মারা যায় সব হুজুররা বলছে ওর জানাজা পড়াবো না। ওর গ্রামের হুজুর ওর মৃত্যুর সংবাদ শুনে ছুটি নিয়ে বাড়িতে গেছে। বড় হুজুর গেলে ছোট হুজুর থাকে কিনা? ছোট হুজুর জানাজা পড়াই দিছে। সব মুফতি সাহেবরা ফোন দিছে, এই তোর জাতবাত নাই? কুত্তার বাচ্চা যে বললো তার জানাজা পড়াইনি। বলছে হুজুর চেতেন না, গোপনে মার দিছি। কি মার? বলতেছে আপনি জাতি ভাই, আপনি বলা জায়েজ আছে। আমি ফরজ গোসলও দেইনি, উজু করিনি, দোয়া তো দূরের কথা। হুজুরদেরকে যদি লাগেন এমন মার দিব, বুঝার কায়দা থাকবে না। আরবিতে বদদোয়া দিয়ে যাব, বলবে দেশি মুরগি জব কর, হুজুর বাবার জন্য দোয়া করে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন দিনের 7 নম্বর অর্থ আচরণ। আপনার ব্যবসা নীতি, রাজনীতি, সংসার নীতি, পারিবারিক নীতি, আন্তর্জাতিক নীতি, ব্যক্তিগত নীতি হবে ইসলামাইজড। ইসলামের বাইরে যদি পদ্ধতি গ্রহণ করেন, আপনি দিন থেকে বের হয়ে গেছেন, তাওবা পরে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দিনের 8 নম্বর অর্থ হচ্ছে রাজনীতি, রাষ্ট্রীয় শক্তি। সুবহানাল্লাহ। আমার নবীজি নিজেই আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে নিয়েছিলেন। নবীজি বলেছিলেন সুলতান আন-নাসিরা, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আয় আল্লাহ তাআলা আমাকে রাষ্ট্রীয় শক্তি দাও। পৃথিবীতে রাষ্ট্রীয় শক্তিতে হুজুররা জেলে অনেকের গা জ্বালে। হুজুররা রাষ্ট্রীয় শক্তিতে যাওয়া এটা বিশ্ব নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন সূরা 13 নম্বর আয়াত, শারা লাকুম দিন। এই দিন মানে রাষ্ট্রীয় শক্তি। এবার এই আলোচনার সবচেয়ে দামি আয়াত বলবো, খুব মনোযোগ দিবেন। আছে তো আপনাদের অ্যাক্টিভিটি? আছে তো? আছে না? এই না, আমার আল্লাহকে বললাম আল্লাহ দিনের 1 নম্বর অর্থ কিয়ামতের অর্থ, 2 নম্বর একনিষ্ঠ আপনার ইবাদত, 3 নম্বর ইবাদতের তরিকা, 4 নম্বর আপনার আইন, 5 নম্বর তাওহীদ, সব জায়গায় আপনার ক্ষমতা চলবে। 6 নম্বর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে দিন ইসলাম। 7 নম্বর দিন মানে আচার আচরণ, কথাবার্তা ইসলামাইজড হতে হবে। 8 নম্বর দিন মানে রাষ্ট্রীয় শক্তি। মালিককে ডাক দিয়ে বললাম, ওগো মালিক রে, এই 8টা পথ বাদ দিয়ে আমি যদি মস্তিষ্ক পোষিত জীবন চালন করি, আমি যদি এই কমলপুর মাহফিলে 50,000 টাকা দান করি, কমলপুরে যদি একটা মসজিদ বানিয়ে দিই, নবীজি বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আমি যদি সব বানিয়ে দিই, আমি কি জান্নাত যেতে পারবো না? আমার কি একটা ইবাদত কবুল হয় নাই? আমার কি রোজা যাকাত কিছুই কবুল হয় নাই? আল্লাহ আমাদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়ে বলছেন, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দে, 8টা পথ বাদ দিয়ে তোরা যদি দান করিস, নামাজ পড়িস, তোদের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। দলিল নান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম ইমরান, আয়াত নাম্বার 85। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ওয়া মানে এবং মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আমার দয়ে 8টা পথ বাদ দিয়া কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূতভাবে জীবন চলায়, ফালাই ইউকবালা আই ইউকবালা। আলেম ওলামা আছেন নফি তাকিদ বেলাম দরফেল মুস্তাকবিল মারুফের সিগা, আল্লাহ নামের উপর সাকিন দিয়ে বললেন মোস্ট ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। ওর জীবনের নামাজ রোজা দান সদকা একটা আমি আল্লাহ কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ ধান লাগাই নাই, তার ক্ষতির কোনো অধ্যায় নাই, কিন্তু কেউ ধান লাগাইছে, বৃষ্টি হওয়ার পরে তার জমিনের ধানের ক্ষতি হয়েছে। প্রিয় ভাইরা আমার, বলেন তো তার জীবনে ক্ষতির অধ্যায় আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ রোজা পর্যাপ্ত করার পরে আখিরাতে যে ক্ষতিগ্রস্তদের অংশগ্রহণ করবে, ক্ষতিগ্রস্তদের দলের ভিতরে শামিল হয়ে যাবে। তার মানে আল্লাহর দোয়া 8টা
পথ বাদ দিয়ে দিনের কর্মী যারা হয় নাই, নিজের মস্তিষ্ক প্রসূতভাবে দল করে, মস্তিষ্ক প্রসূতভাবে সংসদে রাজনীতি চায়, এদের জীবনের একটা আমল আমার আল্লাহ কবুল করে নাই। ফতুয়া মোল্লার না আল্লাহ। আপনি আমার একটা শব্দ ভুল ধরেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে যাব আপনাকে। কিন্তু কোরআন যদি বলে সামি'না ওয়া আতা'না, আপনি শুনেছেন মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক না? মালিককে বললাম আল্লাহ গো, তাহলে আপনার দিনের এই 8টা পথ বাদ দিলে আমার একটা ইবাদত কবুল হবে না। ও মালিক, তাহলে দিনের কর্মী আমরা হতে চাই, খুব মনোযোগ দিবেন। একটা মসজিদে আহলে হাদিস মুসল্লি 50%, হানাফি মুসল্লি 50%, 6 মাস ধরে খতিব নিয়োগ হয়। ইমাম সাহেব যেখানে আসার পরে আহলে হাদিস ইমাম এখানে ধরে। কোনো হানাফির ইমাম কোনোদিন চূড়ান্ত ফতোয়া দেয় নাই আহলে হাদিসের ইমামের পিছনে নামাজ হবে না। হানাফির ইমাম এখানে ধরে, আহলে হাদিসের কোনো ইমাম বলে নাই এর নামাজ হবে না। বরঞ্চ তারা বলেছে যদি নিয়ত সই করে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়, হাম্বলি মাযহাব বলে তাদের নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 মাস ধরে ইমাম নিয়োগ হয়। আমার ভাইরা, 6 মাস পরে একটা ইমাম নামাজ পড়ানোর জন্য আল্লাহু আকবার বলে কপালে ধরেছে। কোথায় ধরেছে? কপালে ধরেছে। সভাপতি বলে নামাজ সার, মুয়াজ্জিন বলে নামাজ সার। এখানে ধরলেও নামাজ হয়, এখানে ধরলেও হয়, কপালে ধরলে হয় কোন কায়দায়? ইমাম নামাজ ছেড়ে দিয়ে বলছে যেই জাতির এখানে ধরলেও হয় না, এখানে ধরলেও হয় না, ওই জাতির কপালের দোষ, এই জন্য কপাল ধরেছি। বাংলাদেশে ওসমান হাদি জীবন দিল, সাইদি জীবন দিল, রক্ত দিল, রক্তে ভেজা বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে অনেক ক্রাইসিস মুহূর্ত পার করছে। আপনারা কি মনে করেছেন ভারতীয় দাদারা কি বাংলাদেশ কি তারা এমনি ছেড়ে দিবে? জোরে বলেন ছেড়ে দিবে? বাংলাদেশের সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম, বঙ্গোপসাগরের ওপর ওদের নজর। গত বছর মাহফিল করেছি রংপুর ক্যান্টনমেন্টে, প্রায় 500-র ওপর সেনাবাহিনী আমার সামনে বসেছিল। রংপুর ক্যান্টনমেন্টের রোডের সামনে মাহফিল করেছি। সেনাবাহিনীরা বলছে হুজুর, ও হুজুর, আমরা দেখেছি প্রত্যেকটি থানায় একটা করে র বাহিনীরা ছিল। আমরা র বাহিনীদেরকে দেখেছি পুরো বাংলাদেশ মুড়িয়ে নিয়েছে। আমার ভাই আয়না ঘর ওরা তৈরি করেছে, আর আমরা বাংলাদেশের মুসলমান পান চাবাই আর পানের পিসকি ফেলে বলি দোষ না করলে সাইদির কি ফাঁসির রায় এমনি হয়। এমন তেতুল হুজুর বাংলাদেশে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ভারতীয় দাদাদেরকে বলছি শুনে রেখে দাও। এক ওসমান হাদিকে হত্যা করে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করে মনে করছো বাংলাদেশ কিনে নিতে পারবে? কোনোদিন পারবে না। আমরা তো ওই বাঙালি যারা 71-এ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ জীবন দিয়েছি। আমরা তো ওই বাঙালি যারা 52 ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা তো ওই বাঙালি যারা 24-এ দেশ রক্ষার জন্য জীবন দিয়েছি। প্রয়োজনে 1 কোটি জীবন দিব, তবুও লাল সবুজের পতাকা কোনো ভারতীয় দাদাদের হাতে তুলে দিতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি হাত যাব, যদি পা কেটে দাও, গড়িয়ে যাব, বাংলাদেশের লাল সবুজ পতাকা কোনো দাদাদের হাতে তুলে দিব না, দিতে পারি না, দিতে দেওয়া হবে না। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখান তারা। নবী বলেছেন আল মাহদি মিন্নি আকলাল জাবাল ইয়ামলাউল কিস্তান আদলা কামামুলিয়াত জুলমান ওয়া সাওরা রাওয়াহুল আবু দাউদ। নবী বলেছেন ইমাম মাহদি আমার বংশ থেকে আসবে, কপাল হবে প্রশস্ত, নাক হবে লম্বা, তাম পৃথিবীর জাল সমস্ত জুলুমের কবর রচনা করে দিবে। নবী বলেছেন শুধু তাই নয়, ইসাবাতু তাকজুলহীন ও ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। নবী বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে মুসলমানেরা গেলে শহীদ হলেও জান্নাতি, গাজী হয়ে ফিরে আসলেও জান্নাতি। যার নাম গাজওয়াতুল হিন্দ। আমরা আলেম ওলামাদের নাকে গন্ড চলে এসেছে, ভারতদের সাথে এই দ্বন্দ্ব হচ্ছে, গাজওয়াতুল হিন্দের সূচনা। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন আলেম ওলামা বিপদ আসলে বুঝতে পারে আসার আগে, আর জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি চলে গেলে বুঝতে পারে। আপনি বুঝতে পারছেন না পাসপোর্ট ভিসা কেন বন্ধ করেছে? ভারতে আমার মাহফিল ছিল প্রায় 40টার উপরে, সম্মানিত উপস্থিতি, কেউ যেতে পারছি না আমরা। আপনি মনে করছেন দাদারা এমনি বসে আছে?
দাদার একটা উদ্দেশ্য আছে, গাজওয়াতুল হিন্দ যদি কায়েম হয়, রক্ত দিব, ইসলাম কায়েম করে ছাড়বো আমরা ইনশাল্লাহ। বলেন, কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? এই দিন কায়েমের কর্মীদের পুরস্কার আছে 13টি। জোরে বলেন কয়টি? বলবো আজকে 4টি। জোরে বলেন কয়টি? 4টা বলতে সময় লাগবে 16 মিনিট, আর ওইদিকে 4টা গালি বলতে সময় লাগবে 8 মিনিট। 16 আর 8 কত হয়? 24 মিনিট। সর্বোচ্চ 25-26 মিনিট লাগতে পারে, ওয়াজ শেষ হয়ে যাবে। আছেন তো আপনারা? আছেন না? আছেন তো? সম্মানিত ভাইরা আমার, কোট করেন 1 নাম্বার পুরস্কার 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা। সূরার নাম সূরা নূরুন, আয়াত নাম্বার 47। আল্লাহ বলছেন, শোনো, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, ও যুবকেরা খুব মনোযোগ দাও। আল্লাহ বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, আমার মুমিনদের, ইসলামে কর্মীদের সাথে যা যা কায়দায় নির্যাতন করেছো, আমি কাবার মালিক আল্লাহ ওই কায়দায় আমি বিচার গ্রহণ করব, প্রতিশোধ নিব। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? নাম দিতেও শরম লাগে। হাসিনার নাম ন ফরজ, দলিল নেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে, এদের নাম নিয়ে গালি দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? ওই ট্রাইব্যুনালে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে মেরেছে। কথা কন না কেন? আপনারা কি দাঁতি লাগছেন? দাঁতি। ট্রাইব্যুনালে আলেমদেরকে হত্যা করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদেরকে হত্যা করেছে। পাবনার সাতিয়াতে মতিউর রহমান নিজামীর বাড়ি চেনেন? এই অদম শুকরান, বলছি ফুকরান নয়। গত বছর সাতিয়াতে প্রায় 16টি তাফসিরে 16 রকম আলোচনা করেছিলাম। ওনার ছেলে আমার মাহফিলে ফার্স্ট ক্লাস বসে থাকে, বলছে, হুজুর, আমার বাবার জ্বর আসলেও আমরা দেখেছি কোনোদিন তাহাজ্জুদ কাজা করে না। এত বড় একজন নেতাকে ট্রাইব্যুনালের রায় দিয়ে ফাঁসি দিয়ে মারা হলো। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী, যাকে সবাই কোরআনের জন্য ভালোবাসে। এবার ভাইয়েরা, গত বছর এই যুবক, গত বছর পিরোজপুরে গেলাম সাঈদী হুজুরের কবর জিয়ারত করার জন্য। তার ছোট ছেলে মাসুদ সাঈদী ডাক দিয়ে বলছে, হুজুর গো, আপনারা আমার বাবার বাইরেরটা দেখেছেন, ভিতরেরটা কোনোদিন দেখেন না। আমার বাবা সারাটা রাত কোরআনের জন্য ব্যয় করত। সকালবেলা দেশের দিক দিগন্ত থেকে মানুষগুলো ছুটে আসতো হুজুরের সান্নিধ্যে। মানুষের মুখে কখনো বেজার হয় নাই, মুস্কি হাসি দিয়ে কথা বলেছে, বোঝাই নাই উনি ক্লান্ত। হুজুর, আগের দিনে তো শীত অনেক বেশি ছিল, হাড় কাঁপানো শীত। হুজুর গো, আমরা মাঝে মধ্যে বাবার সাথে তাফসির মাহফিলে গেতাম। গভীর রাত হয়ে যেত বাড়িতে আসতে। আমরা রাত্রিবেলা ক্লান্ত শরীর নিয়ে শুয়ে যেতাম। রাত যখন 3টা বাজতো, আমরা দেখেছি ওই কোরআনের পাখি শহীদ সাঈদী টিউবওয়েলের পাশে যে চুপি চুপি করে উজু করে তার রবের সামনে দাঁড়িয়ে যেত। মাঝে মধ্যে এত জোরে জোরে যাই নামাজি কেঁদে উঠত। আমরা দেখেছি তার কান্নার কারণে আমাদের রাতের ঘুম ভেঙে যেত। কাবা কন্ট্রোলের দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবা কন্ট্রোলের দায়িত্ব কার? নবীর যুগ থেকে কাবাতে আজ পর্যন্ত 3টা মানুষের গায়েবী জানাজা হয়েছে। নাম্বার 1 বাদশা নাজ্জাশী, যার জানাজা আমার নবী পড়াইছেন।
নাম্বার 2, ইসলামী আন্দোলনের প্রণেতা মওলানা মওদুদীর জানাজা কাবায় হয়েছে। নাম্বার 3, কোরআনের পাখি সাইদির জানাজা কাবায় হয়েছে। আল্লামা রুমি যখন মারা গিয়েছিল পুরো পৃথিবী কেঁপে উঠেছে। সাইদি হুজুর মারা গেলে পুরো পৃথিবী কেঁপে উঠেছে। হুজুর বলেছে আমার রক্ত এমন দামামা বেজে দিবে, বাতিলরা 1 বছর টিকতে পারবে না, টিকতে পারে না। এমন চারশিকে তাকে রাখা হয়েছিল, মাত্র 2টা কম্বল। হুজুর সেজদা দিলে পায়খানার দরজায় সেজদা পড়ে যায়, শীতের আবহাওয়াগুলো শো শো করে আসে। এত কঠিন মুহূর্তে উনি কোরআন ছাড়ে নাই। কোরআনের 30 পারা হাফেজ কোকা ওই জেলখানায় থেকে উনি হয়ে গেছে। শুধু তাই নয়, উনি যখন সিঁড়ি দিয়ে নামতেন কোরআনটা বুকে নিয়ে নামতেন। বোঝাতে চেয়েছে ও আমার 50 বছরের কোরআনের শ্রোতা, আমি সাইদি কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে গিয়ে আমাকে ধর্ষণকারী দেশদ্রোহী বানানো হয়েছে। আমি তাও আমার বুক থেকে কোরআন শোনাই নাই। তোমরা যারা দিনের কর্মী হতে চাও, আদর্শ থেকে, জীবন থেকে কোরআন সরানো যাবে না। ভাইরা আমার, কোরআন হাতে নিয়ে কসম করে বলি, জুমার রাত্রে একদিন আমি তাহাজ্জুদের পরে, আরেকদিন ফজরের পরে, প্রায় 2 দিন দেখেছি। আমার ভাইরা, জানি না সত্য কিনা, আমার বাবা মারা গিয়েছে 6 বছর আগে। আমি এত কাঁদি নাই। কোরআনের পাখি যখন মারা গিয়েছে আমার 3 দিন সেন্স ছিল না। ভাইরা আমার, গভীর রাত্রে স্বপ্নে দেখি কোরআনের পাখির সাথে আমার দর্শন হয়ে গিয়েছে। বলছে বাবা সিয়াম, নাম কি তোমার? আমি বললাম সিয়াম। স্বপ্ন কি? দাইল আল্লাহ। মাথায় হাত দিয়ে বলেছে বাবা যতদিন বেঁচে থাকবি কোরআন টু কোরআন কথা বলবি, কোরআন বললে তার কোনো দিন পরন নাই। ওই দিন থেকে আমি নিয়ত নিয়েছি জীবনে কোনো গান গল্প বলে ভাইরাল হওয়ার দরকার নাই, কোরআন বলবো, দুনিয়া আখিরাত আমার যথেষ্ট হয়ে যাবে। কি কষ্টটা ইসলামের জন্য করেছে। শেষ মৃত্যুটা হয়েছে মানুষকে হাসি দিয়ে চলে গেছে। এমন হাসি সবার কলিজায় দাগ কেটেছে। এমন মানুষকে ফাঁসি ইঞ্জেকশন পুশ করে বিদায় করেছে। আমার ভাইরা বলেন তো, ওই ট্রাইব্যুনালে এখন কার রায়? আরো জোরে, আরো জোরে। ইটকেল মারলে পাটকেল। আল্লাহ বলেন শোনো, যে যে কায়দায় আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করেছো, আমি কাবার মালিকের ওয়াদা ওই কায়দায় তোমাদেরকে হিসাব নিব, প্রতিশোধ নিব। তার মানে ওই ট্রাইব্যুনালের রায়ে হাসিনা এবং কাউয়া কাদেররা ফাঁসির রশিতে ঝুলবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছেন। আবু জাহেল চলে এসে নবীজির সাহাবীর কানের পর্দাতে 1 থাপ্পড় মেরে দিলেন। বাম কানের পর্দা ফেটে জমিনে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নবীর সাহাবী দৌড় দিয়ে চলে গিয়েছেন আমার নবীর কাছে, যে বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি একটু দোয়া করেন, আমি ওর কানের পর্দা ফাটাতে চাই। আমার নবীজি শারিআ শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। নবীজি আমার 2 হাত তুলে বলছে, ওগো মালিক, আপনি রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। দোয়া করলাম আমার সাহাবী যেন কানের পর্দার ফাটাতে পারে। ইতিহাস সাক্ষী সিরাতে হালাবিয়া আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বদর যুদ্ধের দিনে মাস এবং মাবাস 2 দম ছোট ছোট বাচ্চারা যখন আবু জেহেলকে ধরাশায়ী করে জমিনে ফেলে দিয়েছে, আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করিস না, কাবার মালিক আল্লাহ সুযোগ করে দিয়েছে, যা যা আবু জেহেলের কানের পর্দা ফাটা। নবীজির সাহাবীকে যিনি সুযোগ করে দিয়েছেন, বুঝে থাকলে বলেন তার নাম কি? যেই দলকে ওরা পচাতে চেয়েছিল, আল্লাহ ওই দলকে ক্ষমতা দিয়ে সম্মান বাড়িয়ে দিবে। ওয়াদা কার? প্রতিশোধ নিবে কে? ইটকেল মারলে পাটকেল। বলেছিলাম ইয়ানত দোয়া, যারা ইসলামের কর্মী তারা বলছে, বুঝছেন, ইয়ানত দোয়া তো সাদার অংশ। বলেছিল কিনা? ওদেরকে বিশ্ব সাদাবাজ বানাইছে কি?
আরো আস্তে কান। ইসলামী আন্দোলনের কর্মীরা ইলেকট্রিক তার হাত দিলেই কারেন্ট শর্ট খেতেই হবে। আল্লাহর ওয়াদা 5 নাম্বার, যে কায়দায় নির্যাতন করেছো আমি আল্লাহ ওই কায়দায় বিচার নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 13টা বললে পৃথিবীর রোল মডেল আপনি দেখতে পাবেন। ওগুলো বলবো না, ওগুলো বললে 2 দিন তাফসীর হয়ে যাবে। আল্লাহ যতটুকু আছে একটু আপনারা মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কষ্ট পাচ্ছেন কি আমার ওপর? 2 নাম্বার পুরস্কার নেন কোরআনুল কারীমে 18 নম্বর পানা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 55। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াদাকার আরো জোরে। কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে বলবো একটা আয়াতে তাফসীর করতে 3 ঘন্টা লাগবে। আল্লাহ বলছেন কোন জাতির লোকেরা 3টা সত্য কাজ পূরণ করলে ফেরেশতারা এসে হাতে ক্ষমতা দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদাকার আমাদের দেশের নেতাদের ওয়াদা আছে না নাই? জামালপুরে ওয়াজ করতে গিয়েছিলাম, একজন বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিল আমি ইউনিয়ন পরিষদ এমনভাবে চালাইছি আমার বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম খাই নাই। পাশে ছিল মেম্বার, বলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে সার্টিফিকেট দেওয়া দরকার। বলছে চেয়ারম্যান যা বলেছে সব ঠিক বলেছে, তার বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম খাই নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে উঠায় ওখানেই বেসে, বাড়িতে আনি না। খাওয়ার সুযোগ আছে? এমন চেয়ারম্যান আছে না? না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আছে আছে আছে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, ওয়াদাকার ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা সবচাইতে সত্য ওয়াদা। আল্লাহ বলছেন আমানু মিনকুম, ঈমান এনেছে যারা, কার্যকারী ঈমানদার যারা, গরু খেয়ে যারা বসে থাকে তারা নয়। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না। সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয়, আমি ঈমানদারকে ঈমানদারের অগ্নি পরীক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে যাচাই করব। কার্যকারী ঈমানদার যারা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তামাম পৃথিবীর ক্ষমতার চাবি তাদের হাতে তুলে দিব। আপনি কেন ঘাবড়াচ্ছেন? ডোন্ট প্রস্ট্রেটেড, ডোন্ট হেজিটেশন। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান। ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে ক্ষমতা যিনি তুলে দিবেন তিনি কে? টেনশন করবেন না, হতাশ হবেন না। ক্ষমতা যিনি দিবেন তিনি কে? বাংলাদেশে খনি হচ্ছে 5টি, জোরে বলেন কয়টি? 7টি। আর মক্কা মদিনায় খনি হচ্ছে 5টি, জোরে বলেন কয়টি? আমার ভাইরা, মক্কা মদিনায় কোন দিন শুনেছেন কি কোন যুবকরা অন্য দেশে এসে বলেছে আল্লাহর রাস্তায় একটা চাকরি ভিক্ষা দেন বলেছে? আমাদের দেশে 7টা খনি থাকার পরেও আমরা অন্য অন্য দেশে যে চাকরি ভিক্ষা চাই কিনা? এই বাংলাদেশ অনেক বড় লোক দেশ, ধ্বংস করেছে নেতা কর্মীরা, কুত্তার জাতেরা। বলবেন হুজুর কুত্তা বললেন কেন? এই দলিলও দিবে, একটু চুপ করে থাকে। খালি কুত্তা না, এরা শুকুরের চেয়েও নিকৃষ্ট। আছেন না আপনারা ভাইরা আমার? আমি চলে গিয়েছিলাম দিনাজপুর পার্বতীপুরে, কয়লার খনির পাশ দিয়ে মাহফিল করলাম। এত বড় বড় কয়লার খনি, তাও বাংলাদেশ গরিব হয়েছে। আমরা যাই পঞ্চগড়ে, কিছুদিন আগে জুবাইরও গিয়েছিল পঞ্চগড়ে মাহফিলে। ওখানে আমাকে বলছে হুজুর 15 কেজি পাথর যদি মাটিতে পুঁতে রাখি 15 দিন পর ওটা 2-3 মণ হয়ে যায়। এত বড় পাথরের খনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন বাংলাদেশ বড় লোক হওয়ার সত্য একটি, জোরে বলেন কয়টি? আল্লাহ বলেন শোনো শোনো, বাংলাদেশ বড় লোক হওয়ার সত্য একটি। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমান যদি আনে কোনো কওমের লোকেরা, আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দিব। আচ্ছা নামাজের ইমাম কয়টা হয় ভাই?
ওখানে ইমাম হয়েছেন কেন আপনারা? নামাজ হবে? একটু একটু সাইলেন্ট থাকেন ইনশাল্লাহ। ভাইরা আমার, আফগানিস্তান দেখেছেন আপনারা? আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র হওয়ার আগে একটা করে বেদানা হতো 250 গ্রাম থেকে 300, 250 গ্রাম থেকে 500 গ্রাম। আজকে আফগানিস্তানে কোরআন দিয়ে চলার কারণে এক একটা বেদানা হয় 2 থেকে 4 কেজি। বাংলাদেশ যদি কোরআনি পার্লামেন্ট হয়, সোনার ধানে সোনার ফসল ফলবে। সার ছাড়া এমন ধান হবে কুলাতে পারবেন না। ওয়াদাকার আল্লাহ বললেন 3 নাম্বার পুরস্কার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 3 নাম্বার পুরস্কার, 4 নাম্বার পারা 11। আমি বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, রাত হয়ে গিয়েছে, আমি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন। এমন চিকন চিকন কথা বলবো, শুধু ব্রেনটে লাগবে, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 173। কাবার মালিক আল্লাহ বলছেন, শোনো, ইমানদারদের 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলছেন, আমার ইমান সামনে আনলে ওদের ইমান চতুর্গুণে বেড়ে যায়। টিয়ার সেল ওদের হাতে ছিল, গুলি ওদের হাতে ছিল। আমার বাংলাদেশের 24-এর আন্দোলনের যুবকেরা পিছুপা হয় নাই। 1 ভাই মরেছে, 10 ভাই সামনে গিয়েছে, রাজপথে সেজদা আর একটা করে ইটা পাথর হাতে নিয়েছে। আল্লাহ বলছেন, ওদের বুলেটের সামনে ইমানদারের ইমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, হযরত সুমাইয়া এবং তার সন্তান আম্মার রাস্তা দিয়ে হাঁটছেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বললেন, এই সুমাইয়া, শুনেছি ঈমান এনেছ, ইসলামী আন্দোলনের কর্মী হয়েছ, টাকা পয়সা যা চাইবা সব দিব, কালেমাটা ছেড়ে দাও। হযরত সুমাইয়া বললেন, আমরা এমন ঈমানদার, আমরা জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারি না। আবু জাহেল বলল, নরপিশাচ আবু জাহেল বলল, তোর ঈমান কত লম্বা দেখতে চাই। ডাক দিয়ে সৈন্যদেরকে বললেন, 2টা খুঁটি নিয়ে আয়। একটা খুঁটিতে সুমাইয়াকে বাঁধা হয়েছে, আর একটা খুঁটিতে ছেলে আম্মারকে বাঁধা হয়েছে। জনগণের সামনে আবু জাহেল বলছে, ঈমান আনলে কেমনে নির্যাতন হয় সবাই যেন দেখে। ঢোল পিটাইয়া লোকজন জড়া করা হলো। আবু জাহেল নরপিশাচ হযরত সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে, মহিষী নারী সুমাইয়ার শরীর থেকে যখন একটা করে কাপড় খুলে, হযরত সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ে, গাল ভিজে টপ টপ করে জমিনে পড়ে। হযরত সুমাইয়ার পুরো শরীর উলঙ্গ করে ফেলা হলো। ছেলে আম্মার মাটির নিচে তাকিয়ে আছে। ওরা বলছে, আম্মার মনে মনে বলছে, মাটি যদি চিরে যেত, আমি যদি তার ভিতরে চলে যেতাম কতই না ভালো হতো। নিজের চোখে মায়ের বিবস্ত্র অবস্থা কোশ্চিন কানেও দেখা সম্ভব নয়। নরপিশাচ আবু জাহেল বলল, সৈন্যরা, ছেলে আম্মারের মাথা উঁচু করে দাও। উঁচু করে চোখ 2টো টান টান করে ধরা হয়েছে, যেন মার বিবস্ত্র চেহারা, বিবস্ত্র অবস্থা দেখতে পারে। পুরো উলঙ্গ সুমাইয়াকে করে সাইফুন মাসলুলুন লাঙ্গা তরবারি নিয়েছে, যেই তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, এমন তরবারি নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দিয়েছে। রক্তগুলো পড়ে ফিনকি দিয়ে জমিনে পড়ে। হযরত সুমাইয়া মহিষী নারী কাবার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমি তো চলে যাচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন জীবন দিতে পারি, ঈমান যেন না দিয়ে ধৈর্য দিয়ে দাও। হযরত সুমাইয়ার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, মুখে মিষ্টি হাসি। ডাক দিয়ে বললেন, আবু জাহেল, তোর চোখে পানি মুখে হাসি কেন বল? সুমাইয়া বলছে, মানুষের শরীরে একটা পেইন আছে, সায়েন্স বলছে 25 থেকে 20 ইউনিটের ওপরে কোনো ব্যথা হলে মানুষ মারা যায়, কিন্তু সন্তান যখন মা
জন্ম দেয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে জন্ম দেয়। সুমাইয়া বলছে আমার শরীরের ব্যথা আছে, ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে, মুখে হাসি কেন জানিস নাকি? আমি সুমাইয়ার নাকের ভিতরে মিশক আম্বরের গন্ধ জান্নাতের চলে এসেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার নাকের ভিতরে জান্নাতের গন্ধ এসেছে। আমি রিসেন্টলি কোরআন গবেষণা করে বের করেছি, যারা শহীদ হয় তাদের 11টি পুরস্কার কোরআনে আছে। শহীদ যারা হয় এদের রূহগুলোকে জান্নাতের পাখি করে দেওয়া হয়। 8টা জান্নাতি উড়ে কোনো জান্নাতের ফেরেশতা বাধা দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব লক্ষ্য করেন, হযরতে সুমাইয়াকে যখন বললাম ঢুকে দেওয়া হয়েছে, সুমাইয়া ডাক দিয়ে বললেন আম্মার আমি সুমাইয়া চলে যাচ্ছি, শেষ একটা তোর কাছে আবদার, আমি মহিষী নারী, কালেমার জন্য দিনের কর্মী হওয়ার জন্য শহীদ হয়ে যাব, আমি হয়তোবা শাহাদতের পেয়ালা পান করব, খবরদার তোর ওপর যদি নির্যাতনের স্টিম রোলার চলে তুই জীবন দিয়ে দিবি, ঈমান কখনো দিবি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো, ছেলে আম্মারকে দলা বলা হলো কালেমা সার, ছেলে আম্মার সারলেন না, আগুনের কয়লার ওপর শুয়ে দেওয়া হলো, চর্বিগুলো গলে গলে পড়ে যায়, আম্মার চোখ দিয়ে পানি সারচার বলছে কাবার মালিক আল্লাহ ধৈর্য দাও, জীবন দিব ঈমান দিব না। আম্মারকে চিরে 2 টুকরো করা হলো, ইসলামী আন্দোলনের কর্মী মা এবং সন্তান শহীদ হলো। ওগো মা যারা পদ্মার আড়ালে বসে আছেন, শুধু রান্না করলে স্বামীর খেদমত করলে হবে না, সুমাইয়ার মতো দিন কায়েমের কর্মী আপনাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন বাতিলদের নির্যাতনের সামনে এদের ঈমান বেড়ে যায়। খুব চিকন কথা বলবো, মনোযোগ দিবেন আমার ভাইরা। আমরা দেখেছি এই বাংলাদেশে ফাঁসির রশিতে নিয়ে যাওয়ার সময় অনেক মানুষ গড়াগড়ি দিয়েছে, আর কিছু মানুষকে ফাঁসির রশিতে নিয়ে যাওয়ার সময় মানুষগুলো সন্তানকে বলেছে পাঞ্জাবি পরেই যাব না জুব্বা পরে যাব। বলা হয়েছে 3 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, বলেছে 2 ঘন্টা ঘুমায়নি, নাক দিকে ঘুমে 1 ঘন্টা আগে উঠেছে। মেডিকেল সায়েন্স বলে হাই পাওয়ার ঘুমের ওষুধ খাওয়ালে টেনশনে সে স্ট্রোক করে মারা যাবে, ঘুম হবে না। আমার ভাইরা নাক দেখে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফাঁসির রশিদে চলে গিয়েছে। বলেন তো ইসলামের কর্মী না হলে এটা হওয়া যায়? জাল্লাদকে বলেছে ভাই রে বেঁচে থাকলে নামাজ পড়িস, আখিরাতে দেখা হবে। হাসি মুখে কালো মাস্কটা পড়ে নিয়েছে, শাহাদাত বরণ করেছে। ওরা জানে আমার এই কালের দুনিয়া আখিরাতে আমার রবের দিদার। ঈমান আর বিমান চেনেন কি? ঈমানও পড়ে ওঠে নিচে নামে, বিমানও পড়ে ওঠে নিচে নামে। বলেন তো বিমানও পড়ে উঠলে মাউন্ট এভারেস্ট আর দুনিয়ার বড় বড় বিল্ডিং কি ছোট দেখায় না বড় দেখায়? গত পরশুদিন আমি উঠলাম আকাশে 15,000 কিলোমিটারের ওপরে, দুনিয়ার কিছুই দেখা যায় না, শুধু বড় বড় মেঘ, দুনিয়াতে কুয়াশা, আকাশের ওপরে রোদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই না, বিমান ওপরে উঠলে বিল্ডিং গুলো ছোট দেখায়। ইমানের সিঁড়িতে ইসলামী আন্দোলন করতে করতে যারা উঁচুতে উড়ে গেছে, এদের ফাঁসির রশি জালেমদের গালি ক্রিটিসাইজ আর হামলা মামলা জেলখানা তাদের কাছে ছোট হয়ে গেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আরো জোরে কষ্ট পাচ্ছেন। আর একটা বলে শেষ করবো, আছেন না তাফসির মিলিয়ে দিব, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহর কসম একটা লোক ঘুমাচ্ছেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর পুরস্কার বলবেন হুজুর মাউন্ট এভারেস্ট, ওদের কাছে দামি দামি অস্ত্র, ওদের কাছে পারমাণবিক বোমা, মিসাইল, কেমনে মুসলমানেরা ক্ষমতায় যাবে? গাজাখড়ি কথা বলেন।
প্রশ্ন আছে না নাই? আমরা তো তেমন কিছু বানাতে পারি না। আমি কোরআন হাতে নিয়ে বলছি, খেলা তো আল্লাহ, আর ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহর সামনে চক্রান্ত যায় না। আল্লাহ উত্তম কৌশল করে, ওরা বানাবে, মুসলমানেরা ব্যবহার করবে। আল্লাহ বলেন কেমনে ক্ষমতা দিব শোন, কেমনে তোদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে দিব। 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 14 নম্বর সূরা। সূরার নাম ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা বানানোর পরে আমরা দেখেছি কিছুদিন পর জাতির পিতার মূর্তির কাল্লা নাই। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাতির পিতা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ এত চমৎকার কথা বলেছে, আপনি কল্পনাও করতে পারেন নাই। কোরআনে এমন ডোজ আল্লাহ দিয়েছেন, আমি কি বলবো? জোরে বলেন বলবো। আল্লাহ বলছেন শোনো, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ বলছেন ক্ষমতা দিব কেমনে? আমি জালেমদেরকে বিভ্রান্তিতে ফেলে দিব, বুঝতেই পারবে না হলোটা কি। 4 আগস্ট পুরো ঢাকা বলক করেছে লেডি ফেরাউন হাসিনা। 5 আগস্ট সকালবেলা মুরগির রোস্ট, খাসির রোস্ট তৈরি করেছে। সকাল 9টায় এসে বলছে 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছিলেন, 45 মিনিটে মামু বাড়ি দিল্লি যান। বলছে শোনো, আমি একটু বাবার কবর শেষবার জিয়ারত করতে চাই। ওই খবরদার না, জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়তে হবে। শেষ রিকর্ড দিতে চাই, খবরদার না, আপনার কিন্তু মৃত্যু হয়ে যাবে। এরপরে 1.5 ঘন্টা আকাশে উড়েছে, নামার জায়গা পায় নাই। 15 বছর আগে প্যারেড ময়দানে সাইদে হুজুর বলেছিল মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বি, দিল্লিতেই পড়েছে। কথা বলেন ঠিক কেন? সাইদে হুজুর যে আল্লাহর ওলি, তার বাস্তব প্রমাণ। উনি যা বলেছে সব সত্য হয়েছে। উনি বলেছিল এখন পুলিশ এখন জামাত ইসলাম এবং বিএনপি কে খুঁজে, একদিন সময় আসবে এই পুলিশ আওয়ামী লীগকে খুঁজবে। আজকে পুলিশ টর্চ লাইট দিয়ে খুঁজছে, কাউয়া গেল কোথায়? কথা বলেন ঠিক না? 6 আগস্ট সর্বপ্রথম আবু সাইদের বাবার কাছে আমি গিয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে। ওনার বাবা আমাকে চেপে ধরে বলেছিল আমার ছেলের রক্ত আজকে স্বাধীন হয়েছে, আমার ফেসবুকে যে দেখতে পারবে। হাজার হাজার লোককে নিয়ে আমি ওই দিন দোয়া করেছিলাম, সর্বপ্রথম গিয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, মামু বাড়ি দিল্লি পাঠাইলেন কে? জোরে বলেন কে? অস্ত্র শস্ত্র কক্ষিগত করে, সেনাবাহিনী কক্ষিগত করে কোনো লাভ নাই। ইমানদারদের হাতে যদি আল্লাহ ক্ষমতা দিতে চায়, হাজারো টিয়ার সেল বোমা থাকার পরেও, হাজারো সেনাবাহিনী থাকার পরেও, সকাল 9টায় আল্লাহ খালি পেটে মামু বাড়ি দিল্লি দিয়ে পাঠাইছে। ইসলামের বিরুদ্ধে আজও যারা কর্মসূচি দিচ্ছে, এমন সময় আসবে পালানোর জন্য বঙ্গোপসাগরও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? নমরুদ এসে ইব্রাহিম নবীকে বললেন তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। তোমার আল্লাহ নাকি সর্বশক্তিমান, তোমার আল্লাহকে একটু ডাকো। হযরত ইব্রাহিম সেজদা দিলেন। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের বন্ধু যিনি, তিনি কে? ইব্রাহিম নবী সেজদা দিয়ে বলেন ওগো মালিক, নমরুদ আপনার সাথে যুদ্ধ করতে চায়, আপনি কি প্রস্তুত আছেন? করতে চান নাকি? আল্লাহ বললেন সোমবারের দিন আসর থেকে মাগরিব সময় দিয়ে দে, আমি কাবার মালিক আল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবারের দিন আসরের আগেই নমরুদ 2 লক্ষ সৈন্য নিয়ে হাজির হয়েছেন। সাইফুল মাসলুন লাঙ্গা তরবারি নিয়ে হাজির হয়েছে, যেই তরবারিগুলো সূর্যের আলোতে চিকচিক করে, এমন তরবারি নিয়ে হাজির হয়েছে। কোনো মুরব্বী লোকদেরকে নেয় নাই, নিয়েছে যুবক লোকদেরকে, যেন আল্লাহকে কচু কাটা করে মারতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসর গড়ায়া
মাগরিবের সময় চলে আসছেন। এমন সময় নমরুদকে ক্রিটিসাইজ করে নমরুদ এবার ইব্রাহিম নবীকে ক্রিটিসাইজ করে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ কই? তোমার আল্লাহ তো আসার কথা, আসলো না কেন? নমরুদকে কথা শুনে হযরত ইব্রাহিম সেজদা দিয়েছেন, আল্লাহকে বলছেন, মালিক রে, আপনি তো যুদ্ধ করতে চান, কেন যুদ্ধ করছেন না? আল্লাহ বলছেন, শোন শোন, আমি নরপিশাচ ফেরাউনকে মেরেছি নীল দরিয়ায় জুবাইয়া, আমি নমরুদকে মারবো ল্যাংড়া মশা দিয়া, আমি আবু জেহেলকে মারবো মাস মুআব্বাস ছোট বাচ্চাদেরকে দিয়া, আমি সে আল্লাহ 24 ছোট বাচ্চাদেরকে দিয়া লেডি ফেরাউনকে ক্ষমতাচ্যুত করে দিব। কথা বলেন ঠিক কিনা? বড়দের মারতে আমার বেশি শক্তি লাগবে না, ওদেরকে ছোট জিনিস দিয়ে সাইজ করব, আমার সময় লাগবে মাত্র 2 মিনিট। জোরে বলেন কয় মিনিট? মাগরিবের 2 মিনিট যখন আসে, এমন সময় আমার ভাইয়েরা মাগরিবের 2 মিনিট যখন আছে, এমন সময় নমরুদ আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম ওই মাটির পাশে একটা পাহাড় আছে, নাম তার কোহে কাফ, এখানে তাকাতে বল। যখন নমরুদ তাকায়ছে, দেখে কোহে কাফ থেকে ঝাঁকে ঝাঁকে মশা বের হয়। মশাগুলো দেখে নমরুদ বলছে, এগুলো কি? এমন সময় ইব্রাহিম বলছে, আগে পাতলা হোক। আরবি গ্রামার যিনা পড়েছেন তারা জানবেন, দরব তো দরবান সাদিদানের গর্দান। এমনভাবে কর্মীদেরকে ধরেছে, কর্মীরা নেতা রেখে পালিয়েছে। কাবার মালিক আল্লাহ মশাকে ইলহাম করে বলছে, রে মশা, নমরুদকে একটাও কামড় মারবি না, বাম নাকের ছিদ্র দিয়ে ঢুকে যা। বাম নাকের ছিদ্র দিয়ে ঢুকে গেছে, একটা করে হুলকুম বসায় দেয়, হাই পাওয়ার পেইন আল্লাহ দেয়, একটা করে কামড় মারে, নমরুদ উঠে 3 লাফ লাফায়, 3 হাত লাফাইছে। বৈদ্যদের কাছে গেছে, বৈদ্যরা বলছে 13 জন লোক লাগবে, বেতন ছাড়া কাম হবে না, আপনাকে জুতা মারতে হবে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে পারবেন না। জুতা মারো, জুতা মারো, জুতা মারো। নমরুদকে আল্লাহ নিজের লোক দিয়ে জুতা পিটা করে বিদায় করেছে। সে আল্লাহ নিজের লোক ওয়াকারুজ্জামানকে দিয়ে লেডি ফেরাউন হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। আল্লাহ বলছেন, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, যত স্লোগান দাও, যত কথা বলো, টুডে অ্যান্ড টুমরো ইসলামপন্থীরাই ক্ষমতায় যাবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দেখা শেষ হবে, কালেমার পতাকা ইসলামরাই ওড়াবে। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইরা আমার আলোচনা শেষের দিকে, আর মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে, তাফসীর পূরণ করে দিব। আল্লাহ বলছেন, ক্ষমতা যখন দিব, জালেমদেরকে আমি পদচ্যুত করে দিব, জালেমদেরকে বিভ্রান্তিতে ফেলে দিব। এত কিছু করবে ওরা, মুসলমানেরাই ক্ষমতায় যাবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে? এখন ইসলাম যারা চায় না, 1 নম্বর আল্লাহর গালি, এরা অন্ধের দল। দলিল দিলাম, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নম্বর 124। আল্লাহ বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর আইন যারা চায় না, ইসলামী আন্দোলন যারা চায় না, কিয়ামতের দিন অন্ধের কাতারে উঠবে, চোখ থাকতে এরা অন্ধ হবে। ইসলামী আন্দোলনে কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় অন্ধের দল। ফতুয়া মোল্লার না, বলেন কার? 2 নম্বর ইসলাম যারা চায় না, এরা আবু লাহাবের, আবু তালেবের উত্তরসূরি। দলিল নেন, একটা কথাও কি দলিল ছাড়া হচ্ছে? কোরআনুল কারীম সূরা বাকারা 170 নম্বর আয়াত, আবা আনা, যদি বলা হয় বাপ দাদা হাসিনা কাউয়া কাদেরের কথা শুনে যা করেছো, এখন আসো ইসলামের ভিতরে ঢুকো, বলে আবা আনা, বাপ দাদাই করেনি, নেতাই করেনি, বাপ দাদার দোহাই দিয়ে যারা ইসলামের ভিতরে ঢুকতে চায় না, এরা আবু তালেব নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব যখন মারা যাচ্ছিল, আল্লাহর নবী বললেন, চাচা কালেমা পড়েন, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আবু তালেব বলেছিলেন, মোহাম্মদ তোমার কথা শুনে বাপদাদার ধর্মের চুনকালি মাখাতে পারবো না, কালেমা পড়বো না। তার মানে কালেমা বাপদাদার দোহাই, নেতার দোহাই দিয়ে যারা ইসলামী দল করে না, এরা আবু তালেব, আবু লাহাবের উত্তরসূরি। 3 নাম্বারটা বললে চিড়ে যাবে, আমি বলবো না।
ভাই বলবো, সেই সিরে যাবে, কিন্তু সেই সিরে যাবে। হাই রে সাহস রে, বলবো ইসলামী আন্দোলন যারা চায় না, এরা কুত্তার দল, কুত্তার জাত। বলবেন হুজুর দলিল দিতে হবে, দলিল স্যার একটা কথা সিয়াম বাস্তববাদী বলেন। কোরআনুল কারীম খোলেন এখনই, চ্যালেঞ্জ। 7 নম্বর সূরা আরাফ 171 নম্বর 74 নম্বর আয়াতের অংশ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল। যে মানুষগুলো শুধু জমিনের ক্ষমতার দিকে মাথা ঝুঁকায়েছে, আল্লাহর আইন চায় না। বলে হুজুররা ব্যাকডেটেড, হুজুররা আমাদের 200 বছর পিছনে নিয়ে গেছে। আমি বলি এই কথা যারা বলছেন তাদের মুখে ফুল পড়ুক। আমরা তো কেবল 200 বছর পিছনে নিয়ে যেতে পেরেছি। আমরা বাংলাদেশকে চাই 1450 বছর পিছনে নিয়ে যেতে, যেই যুগকে নবী কোরআন দিয়ে সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা বড় দলের নেতা বলেছে নামাজ ইসলাম মানে, রোজা ইসলাম মানে, জাকাতে মানে, ঈদে বড় বড় গরু কুরবানিতে মানে, কিন্তু বলে ইসলামে রাজনীতি নাই। সূরা ফাতিহা আলামিন পড়ে নামাজ পড়ে নাই, আলামিন শব্দ পুরোটা রাজনীতি। কোরআনে 550 বড় রাজনীতির আয়াত আছে। পৃথিবীর এক একটা নবী এক একটা রাজনীতিবিদ ছিল। এই জন্য বাতিল রাজনীতিবিদরা, ওই জামানার শ্রেষ্ঠ বাতিল রাজনীতিবিদরা নবীদের বিরুদ্ধে লেগেছে। যারা বলে ইসলামে রাজনীতি নাই, অন্তর বলে নামাজে ইসলাম, রোজা ইসলাম, ওয়াত্তাবাআহু হাওয়া। অন্তরকে ইলা বানাইছে, অন্তর বলে শোন, ক্ষমতায় গেলে ইসলাম বাংলাদেশ চালাতে পারবে না। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিন কাল। এরা হচ্ছে কুত্তার জাত। কালবুন মানে কি? জুবায়ের কালবুন মানে কি? কুকুর, ভদ্র ভাষা, কুত্তার জাতেরা। এর পরের শব্দ আল্লাহ কি বলেছে বলবো? ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। নবী হে, কুত্তার গায়ের উপর বোঝা দিলেও হাফসে, না দিলেও হাফসে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে নাক দিয়ে নিঃশ্বাস নিলে কুত্তার যথেষ্ট হয় না, জেহব্বা বের করেও নিতে হয়। হালাল ভাবে কামাই করলেও হয় না, মাঝে মাঝে সাদা খেতে হয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে 4 নম্বরের শুকুরের চেয়ে নিকৃষ্ট। দলিল নিবেন সূরা নিসা 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ থাকতেও যারা দেখে না, কান থাকতেও যারা শোনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আনামের ভিতরে শুকুর আছে, বাল হুম আদাল, শুকুরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর খাবে, হজ করবে, উমরা করবে, হুজুরদের দিয়ে দোয়া করে নিবে, ওই হুজুরের আল্লাহর দল যাবে না। এরা কুত্তার জাত। কষ্ট পাচ্ছেন? অ্যারেস্ট করলে আমাকে না, আল্লাহকে আগে করতে হবে, না তা আয়াত এটা কেটে ফেলতে হবে। আর একটা আয়াত বলে তাফসীর শেষ। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন, পুরো আয়াতের রোল মডেল বুঝতে পারবেন। সূরা বাকারা 216 নম্বর আয়াত। খুব মনোযোগ, তাফসীর শেষ হয়ে যাবে এখনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تكرهوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, লিখে দিয়েছি, শুধু ফরজ করি নাই। ওয়া আসান তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের ইসলামের কর্মী হতে ভাল লাগবে না, ইয়ানত দোয়া লাগবে, রাস্তাতে দৌড়াতে হবে, ভাল লাগবে না। আমি আল্লাহ বলছি খায়রুল লাকুম, আমার বান্দা বান্দির ভিতরে আছে কল্যাণ। ওয়া আসান তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম, তোমাদের যে দল তোমরা মনে করো আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে যাব, দিনের ভোট রাতে করব, এমন নেতারা ছিল কিনা? আমি আল্লাহ বলছি শাররুল লাকুম, দুনিয়া আখিরাতের অকল্যাণ আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন,
আমার বান্দা বান্দি আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ইসলাম তোমাদের ইসলামী দল হতে তোমাদের কষ্ট মনে হবে। খায়রুল লাকুম, দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি এর ভিতরে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ফি, এক হয়ে যাও, কখনো মতভেদ সৃষ্টি করো না। বাংলাদেশে জোট হওয়ার পরেও মতভেদ সৃষ্টি করলো যারা, এরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, নামাজ পড়াতে আল্লাহ কখনো বলে নাই বিভ্রান্তি সৃষ্টি করো, দিন কায়েমের জায়গায় বলেছে এক হয়ে যাও। আবু দাউদ শরীফের হাদিস, ওয়াহুম ইয়াদুন আলা মানসিয়াহুম, তোমরা পাঁচটি হাতের পাঁচটি আঙ্গুলের মতো হয়ে যাও। ভাত খেতে গেলে বুড়ো আঙ্গুল কখনো বাধা দেয় না, তোমরাই ঝাঁপিয়ে পড়ো, আমি যাব না, সবাই এক হয়ে ভাতটা খায়। আল্লাহ বলছেন বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, খেলাফত এক হাতের লোকের মতো হয়ে যে লাল সবুজের পতাকার সাথে কালেমার পতাকা পথ পথ করে উড়ায় দাও। ভাইরা আমার, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। আল্লাহর জমিনে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করেই ছাড়ব। রাজি আছেন কারা? শেষবারের মতো তাকবীর দিয়ে দেখান তারা।